নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার পরিবারের সকল বন্ধুদের স্বাগত জানাই। আমি ও আমার পরিবারের সকল সদস্য সবাই খুব ভালো আছি। আর আমার এই ব্লগটি যে যেখান থেকে দেখছো তা আশা করি তারাও সবাই খুব ভালো আছে। আজ হলো বুধবার, বিকেল 4টা বাজে। আমি চললাম আমার ছেলেকে টিউশনিতে ছাড়তে। বিকেল 4টা বাজে, কিন্তু রোদ যা দিয়েছে মনে হচ্ছে যেন দুপুর 2টো বাজে। একদিন আগে বৃষ্টি থামলো, চারিধার এত কাদা হয়েছিল, বৃষ্টিতে ভিজে জল জমে গিয়েছিল, কিন্তু একদিন রোদে সব শুকিয়ে গেল। কথায় আছে না, 7 দিনের জল আর একদিনের রোদ। তাই 7 দিন জল হলে একদিন যদি রোদ দেয়, চারিধার শুকিয়ে যাবে। আমার বাড়ির থেকে ওর টিউশনিটা অনেকটা দূরে আছে, তাই প্রতিদিন আমাকে দিতে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। এদিকে দেখলাম কলে জল চলে এসেছে, তাই আমাকে খাবার জলটা বাইরে থেকেই নিতে হয়। আমাদের বাড়িতে কুয়ো আছে ফেলাছোড়া করার জন্য, কিন্তু খাবার জলটা বাইরে থেকেই নিতে হয়। আর এটা হচ্ছে আমাদের খেলার মাঠ। এখানে দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয়, প্রতি বছরই হয়। এখানে গ্রামের ছেলেরা খেলতে আসে, আমার ছেলেও খেলতে আসে। ওর টিউশনি যাবার দেরি হয়ে গেছে, তাই আমাকে ছেড়েও চলে যাচ্ছে। এই রোডটা পেরিয়েই ওর স্যারের বাড়ি। আর এই রোডটা হচ্ছে পাণ্ডবেশ্বর যাবার মেন রোড। এখানটায় কোনো ট্রাফিকের ব্যবস্থা নেই, তাই খুব সাবধানে যাতায়াত করতে হয়। আর এই জন্যই আমাকে ওকে দিতে আসতে হয়, আবার নিয়ে যেতে হয়। ওই যে দূরে দেখছো কাশফুল, কত কাশফুল হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন ওই কাশফুলগুলো এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে পোড়াতাম, আর কি সুন্দর জ্বলতো আর পুটপুট করে আওয়াজ উঠত। এদিকে আমার গরুটাও চলে এসেছে। ওদের দুজনকে খেতে দিয়ে তাকে আমার ছেলেও টিউশনি থেকে চলে আসবে। ও বলেছিল যে টিউশনি থেকে এসে কড়া নাচ দেখতে যাবে। আমারও খুব প্রিয় এটা, কড়াদের নাচ দেখতে আমার খুব ভালো লাগে। ওদের নাচটা এক ধরনের বলতে পারো একদম স্পেশালভাবে, কি সুন্দর আস্তে আস্তে নাচ করে এক তালে সবাই, খুব আস্তে আস্তে। আর এদের মেয়েরা এমনভাবে শাড়ি পরে, এই শাড়ি পরাটা আমার বড্ড বেশি ভালো লাগে। আমি অনেকবার চেষ্টা করে দেখেছি, কিন্তু ওদের মতো শাড়ি পরতে পারিনি। ওদের দু একজনকে দেখা হলে আমি বলি যে তোমরা কেমন করে শাড়ি পরো গো, আমাকে একটু শিখিয়ে দেবে তো, কিন্তু হয়ে ওঠে না। ওদের শাড়ি পরাটাও যেমন সুন্দর, ওদের নাচটাও আরও বেশি সুন্দর। সবাই এক তালে তালে নেচে যাবে, কেউ কাউকে ঠেলাঠেলি হয় না, আর তাড়াতাড়িও কেউ করে না, সবাই আস্তে আস্তে নাচবে। ভীষণ ভালো লাগে এটা দেখতে। আর ওই যে মাঝখানে দেখছো যে ডাল গাদা আছে, এটাই ওদের ঠাকুর হিসাবে পুজো করা হয়। 3 দিন ধরে থাকে, তারপর পুজো হয়ে গেলে 3 দিন পর এটাকে পুকুরের জলে বিসর্জন করে দেয়। আর 3 দিন যতদিন থাকবে ওরা এইভাবে নাচ করবে, বাজনা বাজাবে। আর এই যে ওদের যে এই বাজনাটা খোলের মতো, এটা যতদূর সম্ভব আমি যেটুকু জানি যে এটা মাদল বলে। তোমরা কিভাবে বলো, কি নামে ডাকো, কি নামে চেনো, আমাকে একটু কমেন্ট করে বলবে। ভারী সুন্দর, সবাই নাচ করছে একদম গোল করে। ছেলেরাও করে, কিন্তু ছেলেরা কম করে, মেয়েরাই বেশি করে। বেশ খোপা বেঁধে খোপার মধ্যে ফুল গুঁজে, খুব সুন্দর লাগে দেখতে। এদিকে আমিও ছেলেকে বলছিলাম চল, অনেকটা দেরি হয়ে গেল, বাড়িতে গিয়ে আবার হোমওয়ার্ক করতে হবে, আমাকেও খাবার করতে হবে। তো বলছে না, আর একটু দেখি আর একটু দেখি। আমারও খুব একটা আসতে মন চাইছিল না, কিন্তু কি করব, আমাকেও তো বাড়িতে খাবার বানাতে হবে। যাই হোক, আমি ওকে বললাম যে চল, না হলে আমি এবার চলে যাব। যাই হোক, ও চলে এলো আমার সঙ্গে। তাই আসার পথে ব্রেড চপ নিল। ও বললো কী খাবো কী খাবো, তো আমি বললাম চল ব্রেড চপ নিয়ে চল আর ঘুগনি নিয়ে চল, বাড়িতে গিয়ে ওটাই খাবো। এসে পরে ও বসে গিয়েছে ঘুগনি আর ব্রেড চপ নিয়ে। আমি বললাম একটু চা বানাই, আর বড় কর্তাকেও চাটা দেওয়া যাবে। ওই দেখো পিছনে বড় কর্তা ঢুলতে বসে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। আমার এই ব্লগটি কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে জানাবে।